পুরা এই যে আমার ম্যাক্সু, এই যে আমার ম্যাক্সু, এই যে ও পুরান তাজ, এই এত গরম পড়েছে, এই যে খায় না, দেখো এই যে ভাত দিয়েছি খায় না। আর এই যে বড়জনকে তো আমার এই যে দই ভাত খাইয়ে দিতে হয়, ওকে গরমে খাচ্ছে না, তাও তো এসি চালিয়ে দিচ্ছি, সবই করছি, তারপরেও গরমে হচ্ছে থাকতেই কী হয়। আমার ঘর খুব ঠান্ডা, কারণ আমার ঘর দোতলা তো, তারপর অনেক ঘর আছে। তার উপরে অনেক ঘর আছে, এটা একটা 5তলা বিল্ডিং। এই যে আর একজন মহারানীকে তো আমাকে আর কি বলবো, আর এই যে বন্ধুরা এই যে দই দিয়ে ভাত, একে তো আমার কি আর বলি, খাবার দেখলেই কোণের ভিতর পালিয়ে আসে, যখনই খাওয়াতে যাবো তখনই কোণে, নাহলে খাটের তলায়, জানে মা পা ব্যথা নিয়ে তো আর উঠতে পারবে না, আর ঢুকতে পারে না, ওইভাবে। তারপর স্প্রের বোতল নিয়ে স্প্রে করার ভয় দেখিয়ে তারপর বের করি। এখন আবার নাটক হচ্ছে দুদিন ধরে এই এর ভিতরেই। দই দিয়ে ভাত হলে তাও একটু খাবে, চিকেন তো খাবেই না, ও এমনি তো একটু চিকেন কম ভালোবাসে ঘন্টি, ও পনির, তারপর তোমার দই, মাছ খুব ভালোবাসে, যে কোনো মাছ দিলে আমি ওকে দিও, মাছ মাঝে মাঝে দিই, জ্যান্ত মাছ এনে দিই, শিং মাছ দিই, মাগুর মাছ দিই, কই মাছ দিই, ল্যাঠা মাছ দিই, শোল মাছ দিই, সব রকমই মাছ দিই ওকে, কাতলা, সব রকমই মাছ খায়। ম্যাক্স আবার মাছটা অতটা পছন্দ করে না, এ মাছ, পনির, দই এটা বেশি ভালোবাসে, চিকেন অতটা ভালোবাসে না ও। সাধারণত আমি জানি ডগরা হচ্ছে চিকেনের ভক্ত, এ হচ্ছে অন্য, এ হচ্ছে আমার মানুষ, এটা আমার সোনা মেয়ে, কিন্তু একটাই কারণ, খাইয়ে দিতে হয়। আমি যার জন্য কোনো জায়গায় বন্ধুরা ঘুরতে যেতে পারি না, কোনো জায়গায় ঘুরতে যাই না, এই খাওয়ানোর জন্য, কেন আমার সবসময় চিন্তা থাকবে কে খাইয়ে দেবে না দেবে, কামড়ে দেবে কি না, কেন ও তো স্ট্রিক ডগ না, যতই হোক, যদিও কামড়ায় না কোনো সময়, তাও আমি ভয় পাই, ওই জন্য আমি কোনো জায়গায় যাই না। ও যবে থেকে 4 বছর আমি বাইরের জগৎ ভুলে গেছি, এখান থেকে কালীঘাটে ননদের বাড়ি, তা সেখানেও যাই না, যদিও যাই খাইয়ে দুপুরবেলার পর যাই, আবার সন্ধ্যার আগে চলে, এখানে সন্ধ্যাবেলা তো আর খাওয়াতে হয় না। বন্ধু তো বলেছো শুভ দুপুর বন্ধুরা, হাই বলে দাও।